চমক দিয়ে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ওয়ানডে স্কোয়াড ঘোষণা বিসিবির। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান, আরও একবার দলে সুযোগ পেলেন বাঁহাতি নাঈম শেখ। দলে ফিরছেন সাবেক অধিনায়ক নাজমুল শান্ত। বোলিং ইউনিটে নাহিদ রানার সাথে আছে এক জাক তারকা পেসার। স্পিনের বর্ষা তানভীর ইসলাম, তার সাথে আসে বেশ কিছু সারপ্রাইজ। সব কিছু মিলে আফগানদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে স্কোয়াড কেমন হবে চলুন জেনে নেওয়া যাক। টি-20 এশিয়া কাপে দারুণ সময় পার করেছেন সাইফ হাসান, তার পুরস্কার পেলেন হাতে নাতে। আফগানদের বিপক্ষে ওয়ানডে দলে প্রথমবারের মতো জায়গা করে নিলেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। একদিকে প্রশ্ন ছিল নাঈম শেখকে নিয়ে, সর্বশেষ লঙ্কান সিরিজে স্কোয়াডে থাকলেও সুযোগ মিলেনি একাদশে। এবার রশিদ নবীদের বিপক্ষে ডাক পেলেন বাঁহাতি ব্যাটার নাঈম শেখ। দলের স্কোয়াডে ওপেনার হিসাবে আছেন সাইফ হাসানের সাথে নাঈম শেখ। তাদের পাশাপাশি প্রধান ওপেনার হিসাবে থাকবেন বাঁহাতি ব্যাটার তানজিদ তামিম। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন টি-20 কাপ্তান লিটন কুমার দাস। 3 নম্বরে ব্যাট করবেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজ জুড়ে বড় দায়িত্ব থাকবে তার কাঁধে। ব্যাটিং অর্ডারের কাণ্ডারি হতে হবে নাজমুল হোসেন শান্তকে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় দীর্ঘদিন ধরে নামের প্রতি সুবিচার করতে না পারলেও বর্তমান সময়ে 4 নম্বর পজিশনের জন্য তিনি যোগ্য প্রার্থী। মিডল অর্ডারে আরও আছেন জাকির আলী অনিক ও নুরুল হাসান সোহান। টি-20তে নিজের যোগ্য সমর্থ প্রমাণ করে দলে জায়গা করে নিয়েছেন নুরুল হাসান সোহান। ম্যাচ ফিনিশার হিসেবে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে। স্পিন বিভাগের ভরসা মেহেদী হাসান মিরাজ। আনুষ্ঠানিকভাবে অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর মেহেদীর এটা দ্বিতীয় সিরিজ। স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে তার সাথে আরও থাকছেন তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। বাংলাদেশ দলের বড় সমর্থর জায়গা হলো পেস বোলিং ইউনিট। পেস বোলিংয়ে বড় নাম হলো বাংলাদেশের 2 তারকা তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এই দুজনকেই পেস বোলিংয়ের বড় দায়িত্ব সামলাতে হবে পুরো সিরিজের। তাদের সহযোগী হিসাবে আছেন তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তবে দলে জায়গা হয়নি মোহাম্মদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিনের। সব মিলে এক ভারসাম্য ওয়ানডে স্কোয়াড ঘোষণা বিসিবির।